আম্মা জান আয়েশা বলেন, এ বিশ্বনবীর উম্মত, এই লাইলাতুন নিসফু মিন শাবানের রাত্রি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে প্রবেশ করার পরে যখন জামাটা খুলবেন, তৎক্ষণাৎ তিনি জামা পরে চলে গেলেন। আমি আয়েশার মনটা বড় খারাপ হয়ে গেল। 9 দিন পরে আমার ঘরে আল্লাহর নবীর দিন আসছে, আমি আয়েশা বড় আনন্দ। কিন্তু আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আমি 9 জন স্ত্রীর ঘরে গিয়ে আমার নবীর সন্ধান করলাম, নবী তাদের ঘরেও নাই। হঠাৎ আমার নবীর কান্নার আওয়াজ। আমি আয়েশা ছুটে গেলাম আমার নবীর দিকে। আমার নবীর বাবা নাই, মা নাই। নবী কবরস্থানে গিয়ে কান্না করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর, আজকে আমার ঘরে থাকার জন্য আপনি আসলেন। কাপড়ের কিছু অংশ খোলার পরে তৎক্ষণাৎ করে চলে গেলেন গো নবী। আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়েছে? নবী বলেন, না রে আয়েশা, তাহলে কান্না করেন কেন? বাবা মা খোদা মনে হয় মনে পড়ে গেছে। বলেন, না রে আয়েশা, জিবরিল আমার কাছে আসছে। জিবরিল এসে বলেন, পয়গম্বর, আজকে লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রজনী। বনু কিলাব গোত্রের কোটি কোটি ছাগলের পশুরের মতো আপনার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আমার নবী গভীর রাতে ওই কবরস্থানে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে রাহমাতাল লিল আলামিন কান্না করে। এইজন্য আজকের রাত হলো 3টা বিষয়। একটা হলো ইবাদতের রাত, কোরআন তেলাওয়াতের রাত, দ্বিতীয়ত কবর জিয়ারতের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রহমতের দৃষ্টি উম্মতে মুহাম্মাদের উপরে দেয় যে গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মাফ করে আল্লাহ পাক কোটি 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 উম্মতকে গুনাহগারকে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি করি রাতে? বলে আমরা মার্কেট নিয়ে ব্যস্ত, অভিভাবক কর্তারা মার্কেট নিয়ে ব্যস্ত, আর পরিবারকে আমরা বিভিন্ন আইটেমের খাবার সাজানো নিয়ে ব্যস্ত। তো এই রাতে আবার দেখা যায় সন্তানরা পটকারি ব্যস্ত, ঠিক কিনা? তো শয়তান আমাদের কেমন ভাবে গ্রাস করেছে, আমরা আসল জিনিস থেকে দূরে সরে গেছি। তো এটা হালুয়া রুটি খাওয়ার রাত না, এটা হলো ইবাদতের রাত। ইবাদত করব আমরা কয়টা বিষয়ের মাধ্যমে? একটা হলো আল্লাহর ইবাদত করব, এরপরে নামাজ কালাম দোয়া দরুদ করব, এরপরে কোরআন তেলাওয়াত করব, এরপরে কবরস্থান, পিতামাতা, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লার যত কবর আছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। কোন হালুয়া রুটির দিন আজকে না, আমরা সম্মিলিত ভাবে সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো বাবা আদমের ঘটনা অনেক মজা লাগে। আল্লাহ পাক যেগুলো কোরআনে বয়ান করছে, এই বয়ানগুলো কি কিচ্ছা কাহিনী বলা যাবে? গুনাহ হবে না। কোরআনের ভাষা আল্লাহ যতটুকু বয়ান করেছে ততটুকু আপনাদের সামনে। তো বাবা আদম, আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন। তিনি দীর্ঘকাল জান্নাতে থাকার পরে একাকিত্ব অনুভব করলেন যে এত নাজ নিয়ামত, তারপরে ভালো লাগে। আল্লাহ পাক বুঝতে পারলেন আদমের কি দরকার। তো সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। ওয়াকুলা মিনহা রাগাদান আই ওয়াসিয়াম, প্রাচুর্যের সাথে খাও। আদম রে, তৃপ্তি সহকারে খাও, মনটা ভরে খাও। তো দুনিয়া কিন্তু খাওয়ার জায়গা, বেশি খাবে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো খাওয়ার জায়গা কোথায়? এরপরে আল্লাহ বললেন,
ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই ঘটনা জানেন, আদম এবং হাওয়াকে বললেন, আদম রে ওয়ালা তাকরাবা, নিকটেও যাবে না, হাদিহি শাজারা, এই গাছের নিকটে। যদি যাও ফাতাকুনা, যদি তোমরা যাও রে ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হয়ে যাবে। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে শয়তান প্রচলিত করেছিল, ধোঁকা দিয়েছিল, গাফিল করেছিল। হাওয়া আলাইহিস সালাম আম্মা জানকে ওই গন্ধম ফল খাওয়াইছিল। কর্তা কি? আদম। অপরাধ করেছে কি? আম্মা জান অপরাধ করেছে, অর্থাৎ অপরাধ না, স্মরণ ছিল না। মহিলাদের নিষ্কাশন, অসম্পূর্ণ মেধা, স্মরণ ছিল না, শয়তানের চক্রে পড়ে আম্মা জান ওই ফলটা খাইছে। এই ফল খাওয়াতে আম্মা জানেরও কাপড় খুলে গেল, বাবারও কাপড় খুলে গেল। নাউজুবিল্লাহ। অপরাধ করলো একজন, কিন্তু পরিবার যদি অপরাধ করে, আপনি কর্তা, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার স্ত্রী টেলিভিশন দেখে, বলে জি বাংলা আর ভারতের চ্যানেল গুলো না দেখলে সকালেও কাজে কাফারা আদায় করে, নামাজের কোনো কাজে কাফারা নাই, ঠিক কিনা? তারা রিমোট কেমন ভাবে কন্ট্রোল করে, এইভাবে যদি পর্দাকে কন্ট্রোল করতো, আমার মনে হয় আশারায় মুবাশশিরার মধ্যে তারা শামিল হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আপনার কোনো এখানে কি নাই, গুরুত্ব নাই। এটা মনে রাখেন, বাবার কাপড় যখন খুলে গেল আম্মা জানের কারণে, এটা আপনারও কবরে গেলে জবাব দিয়ে দিতে হবে, আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফাআযাল্লাহুমা শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা বিতু বাদুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদ মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। শয়তান তাদেরকে পরিচিত করেছিল, তাদেরকে সেই জান্নাত থেকে বের করেছিল। আল্লাহ পাক বলেন, যাও তোমরা নিচে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। কাদের? আদম আর হাওয়ার মধ্যে শত্রু না শয়তানের মধ্যে? বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে শত্রু বলেছে? আদম হাওয়া ভুল করেছে, আদম ভুল করেনি। এখন ভুল করেছে স্ত্রী, এবং স্বামী কি বলেছে? আল্লাহ কি বলেছে? তোমরা একে অপরের শত্রু। ও ভুল করছে, এখন তুমি বিবাদ সৃষ্টি করো। একটা বলা যায়, আপনার স্ত্রী নিষ্পাকর, সে ভুল করবে, সে গুনার দিকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে তাকে সংশোধন করলেন না, এটা হলো অস্বাভাবিক, অপরাধী আপনি। এই জন্য দুনিয়াদার যে বস্তুগুলো আমাদের ঘরে আছে ভাই, যদিও সাময়িক কষ্ট হয়, আযাব কিন্তু আপনার হবে। আপনি টেলিভিশন কয় মিনিট দেখেন? আপনি সারাদিন ব্যস্ত, আপনি সারাদিন ব্যস্ত, রাতে গেলাম তো। আর আপনার স্ত্রী আপনার ঘরে দিলেন টাচ ফোন, দিলেন আপনি টেলিভিশন, এখন সারাদিন ওরা কি করতেছে? কোরআন তেলাওয়াতের মতো সওয়াব রিসানি করতেছে আপনার কাছে, ওটা তো গুনাহ রিসানি করতেছে। আপনি দিবেন কিতাব, আপনি দিবেন বুখারী শরীফ, সিয়াসিত্তা, মুসলিম শরীফ, এগুলো দিবেন আপনি, কিন্তু দিলেন আপনি টেলিভিশন। বলে সকাল থেকে সন্ধ্যা এবং রাত থেকে গভীর রাত তারা টেলিভিশন দেখতেছে, ওর সব গুনাহ আপনার আমলনামায় যাচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা জেনে শুনে ভাই আমরা গুনাহ করতেছি। বলে টেলিভিশন অনেক পরিবারে আছে, টেলিভিশন হুজুরের কোথায় টেলিভিশন সরাইছে, স্ত্রী নিজে তালাক দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেন, হুজিবাতিন নার বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। রাহমাতাল লিল আলামিন নবী বলেন, উম্মত, এই দুনিয়ার জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে দুনিয়ার আরাম আয়েশের মধ্যে, সুখ শান্তি বিলাসিতার মধ্যে জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে। জিবরিল মেরাজের রাতে জান্নাত জাহান্নাম সফর করেছেন। আল্লাহ প্রশ্ন করেন, জিবরিল জান্নাত কেমন দেখলেন, জাহান্নাম কেমন দেখলেন? জিবরিল বলেন, আল্লাহ, আপনার কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। বলে কেন? দুনিয়ার যত কষ্ট আছে, দুর্দশা আছে,
দিয়ে আপনি জান্নাত ঢেকে রেখেছেন, আর সবাই জাহান্নামে যাবে। কারণ দুনিয়ার আরাম আয়েশ ফুর্তি করা, এনজয় করা, আনন্দ উল্লাস করা, এগুলো দিয়ে জাহান্নাম ঢেকে দিয়েছেন। আপনি আজকে যদি টেলিভিশন সরান, কোরআনটা দেন, দেখবেন মারামারি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তো বাবা আদম গত সপ্তাহে একটু বলেছিলাম, আজকেও বলতে চাইলাম, নিসফে শাবানের আলোচনা করলাম। আপনারা একটু 12:30-এর মধ্যে আসবেন, আসলে আমাদের আলোচনাটা আরো সুন্দর হয়। শ্রোতা এবং বক্তার মাঝে যদি সম্পর্ক না থাকে, আমাদের সম্পর্কটা হলো কোরআন দিয়ে, তাই না? আপনি কোরআনকে ভালোবাসেন, তো এই কোরআনকে ভালোবাসার ওসিলায় তো আগে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মূল্যবান কথার উপরে আমল করার তৌফিক দান করেন, এবং এই নিসফে শাবান শবে বরাতের অনেক গুরুত্বপূর্ণ রাত আজকে, ইবাদতের রাত। আল্লাহ পাক আমাদেরকে রাত্রে জাগরণ করে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আগামীকাল রোজা থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই